আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, হামদ, গুণগান একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদের পাঠিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সম্মান দিয়েছেন, অজস্র নিয়ামত রহমত আমাদের দান করেছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি অশেষ রহমতে দিনের গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে অবগত করার জন্য। যাদের আখিরাতে চিরস্থায়ী জীবনের সফলতা প্রয়োজন, যারা জান্নাতে অধিবাসী হবে, যারা বাস্তবায়ন, যাদের জীবনের সফলতা মৃত্যু পরবর্তী জীবনে, তাদের জন্য, যারা এলোমেলো জীবন থেকে সঠিক পথে ফিরে যেতে চান, যারা হিদায়াতের পথে চলতে চান, যারা আল্লাহ তাআলার কাছে নিজেদের গুনাহ পাপের জন্য অনুতপ্ত হয়ে আত্মসমর্পণ করতে চান, যারা পরিপূর্ণ এক ইসলামিক জীবন গঠন করতে চান, পরিপূর্ণ ইসলামিক জীবনের মাঝে প্রবেশ করতে চান, যারা প্রকৃত দিন বুঝতে চান, জানতে চান, তাদের জন্য এই লাইভ অতি গুরুত্বপূর্ণ। আজ সংক্ষিপ্ত দিনের আলোচনায় খুবই সহজ জানার বিষয় আপনাদের কাছে, যেটা আপনারা অধিকাংশ মানুষই অবগত আছেন, তবুও গুরুত্বপূর্ণ মেসেজগুলো মানুষকে জানিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যে আমরা ইবাদত করব, ইবাদত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আর ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে পবিত্রতা, হালাল রিজিক উপার্জন, খাদ্য এবং শিরিক বিদআত মুক্ত আমল করা। কত গুরুত্বপূর্ণ এই কটা বিষয়, যে আমরা যদি পরিপূর্ণ মুসলমান হতে চাই, আমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাই, আমরা যদি এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে চাই, তাহলে আমরা আমাদের জীবনের মূল নীতিগুলোকে আমাদের জানতে হবে, আমাদেরকে শুদ্ধ করতে হবে, নিজেদের পরিপূর্ণ ইসলামের মাঝে, দ্বীনের মাঝে আমাদের প্রবেশ করতে হবে, আমাদের নেক আমল করতে হবে, এবং সে আমল যদি যাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা যেন আমাদের ইবাদত কবুল করেন, এই জন্য আমাদের প্রকৃত দ্বীনকে বুঝতে হবে, আমাদের মানতে হবে। ইসলাম হচ্ছে আমাদের জানার বিষয়, মানার বিষয়, বাস্তবায়নের বিষয়, যে আমাদের বাস্তবায়ন করতে হবে। তাই ইবাদত কবুল, আমরা ইবাদত করছি, ইবাদত কবুল আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ইবাদত যাতে আল্লাহ তাআলা আমাদের ইবাদত কবুল করেন, এই জন্য আমাদেরকে সর্বত্র আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহর কাছে কামনা আমাদের চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে
অবগত করেছেন যে আমরা যে তার ইবাদত করি বা ইবাদত করছি, এটা কবুল হওয়ার জন্য কি করণীয়। আমরা যে ইবাদত করছি, আমরা যে ফলটা চাই, মানুষ দুনিয়াতে সব কিছুটা ফল রেজাল্ট চাই ভালো। যেমন যারা চাকরির নিয়োগে যারা কষ্ট করে, দেখবেন দিন রাত অনেকগুলো ধাপ অতিক্রম করে। প্রথমে দৌড় দিচ্ছে, শারীরিক তাকে যোগ্য হতে হচ্ছে, তার উচ্চতা, শারীরিক সুস্থতা, তারপরে তাকে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হচ্ছে। দৌড়ের প্রতিযোগিতায় সে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছে, উত্তীর্ণ হচ্ছে, তারপর দ্বিতীয় স্টেপে যাচ্ছে। এরকম নানান কিছু পদক্ষেপ অতিবাহিত করার পরে তারপরে সে পরীক্ষায় অংশগ্রহণ করছে। সেই পরীক্ষায় সে যখন কৃতকার্য হচ্ছে, তখন সে ফলাফল পাচ্ছে। ঠিক দুনিয়ায় যেভাবে আমরা সবকিছু একটা রেজাল্ট ভালো চাই, আমরা উত্তীর্ণ হতে চাই, ঠিক কিয়ামতের মাঠে আমাদেরও উত্তীর্ণ হতে হবে। আমরা যদি আল্লাহ তাআলার ইবাদত করেও যদি কোনো কিছুর ফলাফল না পাই, এক কথা পরীক্ষা দিলেন, আপনি ভালো স্টুডেন্ট কিন্তু পাশ করতে পারলেন না, তখন কেমন লাগবে? তখন খুব কষ্ট হবে যে আপনি তো ভালো স্টুডেন্ট, আপনি তো ভালো লিখেছেন, ভালো, আপনার রাইটিং ভালো, তাহলে কি হলো, আপনি ফেল করলেন কেন? ঠিক কিয়ামতের মাঠে অজস্র মানুষ জানবে সে জান্নাতে যাবে, সে সফল হবে, কিন্তু তাকে জাহান্নাম ঘোষণা করা হবে, তাকে জাহান্নামের অধিবাসী করা হবে। তা খুব দুঃখজনক, খুবই হৃদয় বিদারক, খুবই মর্মাহত বিষয়, খুবই ভয়ঙ্কর একটা বিষয় যে মানুষ দুনিয়াতে সে ভাবতে চিন্তা করছে না যে আমি কিভাবে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে, বিচারের মাঠে আল্লাহ আমাকে উত্তীর্ণ করবেন। তা আমাদের জীবন, আমাদের মরণ, এই যে জীবন, আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করি, সালাত আদায় করি, এই সালাত যে কষ্ট হয়, 5 ওয়াক্ত সালাত, দেখেন যারা নামাজি ব্যক্তি তারা জানে, যারা প্রকৃত নামাজি সালাত আদায় করে তারাই বলছে যে কতটা কষ্ট করতে, ত্যাগ স্বীকার করতে হয়। ফজরের সময় কত ঘুম, ক্লান্তি, আরামের ঘুমকে রেখে বিছানা থেকে উঠে মসজিদে ছুটে যাচ্ছে জামাতে, 27 গুণ সওয়াব আদায়, শুদ্ধভাবে সালাত আদায় করবে। জামাতে একটা নেশা, একটা তৃপ্তি, যারা সালাত আদায় করে তারা জানে। সে আরামের ঘুমটাকে হারাম করে আল্লাহর জন্য ছুটে গিয়েছে মসজিদে, অনেকটা পথ হেঁটে গিয়েছে। এই শীতের সময় কত ঠান্ডা পানি থাকে, এখন তো গরমকাল, ঝড় বৃষ্টি, উপেক্ষা করে, ঘুমকে কষ্ট করে, নিজের ঘুমটাকে ত্যাগ স্বীকার করে, আরামকে দূরে সরিয়ে এই যে বান্দা আল্লাহ ইবাদত করছে, কেন? যাতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়, জীবনে গুনাহ পাপ থেকে বিরত থাকা যায়। তাহলে আমার ইবাদত যদি আল্লাহ তাআলা কবুল না করেন, তাহলে আমি কিন্তু এই গুনাহ পাপ থেকে বিরত থাকতে পারবো না, এবং এই সালাদের মাধ্যমে আমি জান্নাতের টিকিট কাটতে পারবো না। তো আমাদের সালাদের 5 ওয়াক্ত সালাত, ঠিক ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত সালাত যারা জামাতে আদায় করে, যে সকল মুসলমান বুঝেছে যে আমাকে সালাত আদায় করতে হবে, তারা জানে যে কতটা কষ্টের। মনিরুল ইসলাম আদনান, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আসলে খুব কষ্টের কাজ, প্রত্যেকটা ইবাদত অনেকটা পরিশ্রম করতে। আপনার পকেটে টাকা নেই, কেউ হাত পেতেছে, আপনি তাকে সাহায্য করছেন। আপনি কখনো নিজে না খেয়ে আরেকজন খাওয়াচ্ছেন, কখনো অসহায় মানুষকে, কখনো মসজিদ মাধ্যমে অনেক নিজের দুনিয়ার সম্পদ দান করছেন, উপার্জন থেকে আপনি কাউকে সাহায্য করছেন, ইত্যাদি নানানভাবে। এই যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ, সিয়াম রাখা, সারাদিন উপাস থেকে, না খেয়ে থেকে, কষ্ট করে এই যে ইবাদতগুলো করা হয়, এত কষ্ট করা হয়, কুরবানি, হজ, জাকাত দেওয়া হয়, সাদাকা করা হয়, এত কিছু, এভরিথিং, সব কিছুই যদি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না হয়, কবুল না হয়, তখন কেমন হবে, কতটা ব্যর্থ জীবন, এটা চিন্তা করলে কিন্তু আমরা হিসাবটা পেয়ে যাই। প্রিয় দিনী ভাই বোনেরা, এই জন্য ইবাদত কবুলের জন্য আমাদেরকে সচেতন হতে হবে। এই কথাগুলো আপনাদের কাছে যদিও অনেকে সস্তা মনে হতে পারে, যারা আমাকে সস্তা মনে করেন, যাদের কাছে আমি সমালোচিত, তাদের কাছে, কিন্তু যারা প্রকৃতপক্ষে দিন বলছেন, যারা ইমানের পথে আছেন, তারা আমার কথাগুলোকে আশা করি যারা সুন্দর একটা মন আছে বুঝতে পারবেন, গ্রহণ করবেন। আর আল্লাহর পক্ষ থেকে বলছি, দিনের কথাগুলো কে গ্রহণ করবেন কি করবে না আপনার ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে চিন্তা করে আমি দিনের কথা বলি না। আমার দিনের কথার প্রচার করি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, নিঃস্বার্থ, কোনো হাদিয়া নেই, কোনো নাস্তা নেই, কোনো চা কফির কোনো ব্যবস্থা নেই, কোনো আয়োজন নেই। আছেন প্রিয়জন, দূর থেকে আপনারা অনলাইনে দেখছেন, যদি সময় থেকে আল্লাহর জন্য দিবেন। তাহলে আমাদের কি করতে হবে? ইবাদত কবুলের জন্য পূর্বশর্ত আমাদেরকে হালাল উপার্জন, রিজিক, খাদ্য, শিরিক, বিদআত থেকে দূরে সরে থাকতে হবে। প্রথমে আসি উপার্জনের ক্ষেত্রটা। আমরা চাকরি করি, ব্যবসা করি, নানান কাজে আমরা নিয়োজিত আছি। অনেকে ভবিষ্যতে চাকরি হবে, কেউ ব্যবসা করবেন, কেউ বিদেশে যাবেন, ইত্যাদি নানান কর্মে কিন্তু মানুষ নিয়োজিত আছেন পেটের জন্য। দুনিয়ায়
পেটের জন্য, রিজিকের জন্য আমরা অনেক কষ্ট করি, অনেক দিন রাত শ্রম দিচ্ছি, রাতে না ঘুমিয়ে ডিউটি করছি, রাত জেগে অনেকে আছে, দোকান সব খুলে রেখেছে, কেউ ব্যবসা করছেন, কেউ বিদেশে গিয়েছেন, দেশ ছেড়ে প্রবাসে গিয়েছেন, অনেক পরিশ্রম করতে হয়, ছোট কাজ করতে হয়, অনেক কষ্ট, হাড় ভাঙা কষ্ট করে ঘাম ঝরিয়ে পরিবারের জন্য অর্থ উপার্জন করতে হয়, ইত্যাদি অনেক কিছু দুনিয়ায় প্রয়োজন, খাবারের জন্য, পেটের জন্য। একার পেট না, স্ত্রী, সন্তান, পিতা মাতার পেটের চিন্তা করে অনেকে অনেক পরিশ্রম করে। তো এই যে কষ্ট করি আমরা দুনিয়ার জন্য, না, তো এই কষ্ট করতে আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছে? আল্লাহ তাআলা আমাদেরকে উৎসাহ দিয়েছেন, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জামানায় নবী রাসূল সাহাবারা তারা কিন্তু কর্ম করেছেন, তারা ইসলাম দিন প্রচার করে তারা পেটে রুজি রুটির ব্যবস্থা করেনি যে ইমামতি করে আমার সংসার চালাবো, ওয়াজ করে আমার সংসার চালাবো, এইগুলো ইত্যাদি, এইগুলো চিন্তা করে তারা কর্ম করেছেন। কেউ রাখাল ছিলেন, কেউ ব্যবসায়ী ছিলেন, কেউ তাঁতি ছিলেন, কেউ ইত্যাদি নানান পেশায় কিন্তু নবীদের জীবন শুনেছেন, হয়তো জানেন সাহাবারা কি করেছেন। অনেক গরিব সাহাবা ছিল, তাদের ঈমান অনেক মজবুত ছিল, দামি ছিল। এখনকার মানুষ যেভাবে কটু কথা বলে, আপনি অহংকারে, আপনি কাফের, আপনি এটা, তখনকার জামানায় অনলাইন ছিল না, তখনকার জামানায় এত মানুষকে এরকম ভাবে সমালোচনা ছিল না। যা হোক, তো আমরা এই যে আমরা যে পেটের রিজিকের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কর্ম করতে বলেছেন, আল্লাহ বলেছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হলো, সুদকে হারাম করা হলো। আবার মানুষ সুদের ব্যবসা করছে, একই ব্যবসা হারাম পদ্ধতি অবলম্বন করছে, কেউ অবৈধ পথে, কেউ মাদক ব্যবসা করছে, অবৈধ ব্যবসা করছে, কেউ জুয়ার নানানভাবে যেটা হারাম পথ, বাম পথের মাধ্যমে সে টাকা উপার্জন করছে। এই উপার্জন করে কেউ চাকুরি করে অবৈধ উপার্জন করছে, সুদ ঘুষ হারাম পথে বিভিন্ন রকম মাধ্যমে টাকা নিচ্ছে, বিভিন্নভাবে সে মনে করছে সফল। সে মনে করছে আমি তো অবৈধ টাকা ভালোই পাচ্ছি, লাখ লাখ কোটি কোটি টাকা আমি কামিয়েছি, মানুষের কাছ থেকে নিয়েছি, বাড়ি গাড়ি করেছি, সে সফল মনে করছে, তার স্ত্রী খুশি, সন্তান খুশি, সে নিজেকে সফল মানুষ মনে করছে। সে হয়তো সালাত আদায় করছে, নামাজও পড়ছে, হজ জাকাত ইত্যাদি সবই করছে, কিন্তু এই হারাম উপার্জন করে যখন সে 4-5 তলা 2 তলা বাড়ি করেছে, এই হারাম উপার্জনের সম্পদ তার উপর চাপিয়ে দেওয়া হবে। জমি আত্মসাৎ করেছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, তার উপর চাপিয়ে দেওয়া হবে। এই হারাম উপার্জন করে যে ব্যক্তি ইবাদত করার চিন্তা করে বা হারাম উপার্জনের সাথে সম্পৃক্ত থেকে ইবাদত করার চিন্তা করে, ইবাদত করে, নামাজ কালাম যাই বলেন, কোনো কিছুই, কুরবানি কোনো কিছু আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য না। অবৈধ উপার্জনকারীর কোনো ব্যক্তির ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। যদি কোনো ব্যক্তি হারাম খাদ্য, যেরকম ইয়াবা, মাদক, নিশাজাতীয় দ্রব্য, যারা মদ বা বিড়ি সিগারেট ধূমপান করে, যারা হারাম বস্তু আগুন জাহান্নামীতে খাওয়ার হচ্ছে সিগারেট, যারা তামাক, জর্দা, নিশাজাতীয় দ্রব্য, গুল, খয়ের, নানান কিছু, যারা জর্দা পান, শুধু পানের সমস্যা নেই, এই ধরনের খাদ্য গ্রহণ করে, আল্লাহ তাআলার নাফরমানি করে, এক কথায় যে নিশার জন্য গ্রহণ করে, আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের দোয়া কবুল করেন না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না সেই ব্যক্তি, যে ব্যক্তি বিদআতে লিপ্ত আছে। আমরা যে সবসময় বিদআত নিয়ে কথা বলি বলে কিন্তু অনেক অসন্তুষ্ট হয়ে যায়, বিদআতের নামটা শুনলেই কিন্তু সে রাগান্বিত হয়ে যায়, ঘৃণা করে। এটা খুব গুরুত্বপূর্ণ মানুষকে আলোচনার ক্ষেত্রে, এছাড়া কোনো আলোচনা নেই। আপনি আমাকে অনেকেই মেসেজ করেন, ভাই এই প্রসঙ্গ বাদ দিয়ে অন্য কথা বলেন। আমি তো দেখি না যে এই প্রসঙ্গ ছাড়া আর দিনের আর কোনো প্রসঙ্গ আছে। ভাই নামাজে আসে, নামাজে আসতে বললে আপনি নামাজে আসবেন না। নামাজের গুরুত্ব আপনাকে বোঝাতে হবে। নামাজ পড়লেই না আপনি জান্নাতে যাবেন না। নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে আপনাকে শুদ্ধ করতে হবে। সালাতের কবুলত, শুদ্ধভাবে সালাত আদায় করতে আপনাকে পবিত্র করতে হবে। তাহলে আপনি কিভাবে আল্লাহ তাআলার কাছে সালাত নিয়ে আপনি সম্মুখে হবেন, আপনি পাশ করবেন? তা বিদআতকারীর দোয়া কবুল হয় না, বিদআতকারীকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করবে কিয়ামতের মাঠে। আবার ঠিক শিরিক, যে ব্যক্তি শিরিকে লিপ্ত হবে, দুনিয়াতে মানুষ তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন, কিন্তু মৃত্যুর পরে তার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে। শিরিককারীর অবস্থান চিরস্থায়ী জাহান্নাম, কোনো অপশন নেই। অন্যান্য গুনার ক্ষেত্রে আল্লাহ তাকে চাইলে ক্ষমা করে দিতে পারেন, তবে তাকে শাস্তি ভোগ করে দুনিয়ার একদিনের মতো না, যে একদিন 24 ঘন্টা, একদিন হাজার হাজার, মানে সীমাহীন মুহূর্ত সময় অতিবাহিত হবে, একটা মুহূর্ত যে হাজার হাজার বছর পার হয়ে যাবে একটা দিনকে অতিবাহিত করা। তা দুনিয়ার একদিন আর আখিরাতের একদিন কিন্তু এক না। যেটা বলে বিচারের দিবসে জাহান্নামের একদিন, জান্নাতের একদিন, আর দুনিয়ার একদিন কিন্তু এক না। অনেকে মনে করে যে আমি তো একদিন জান্নাতে যাব, তাই বলে 24 ঘন্টা পার হয়ে গেলে আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, এমনটা না। মানুষ দুনিয়াতে সমস্ত অন্যায়ের যদি সে তওবা না করে, মৃত্যুর আগে যদি শুদ্ধ না হয়, তাহলে তার সমস্ত অপরাধের জন্য তাকে শাস্তি ভোগ করে সে একদিন জান্নাতে যাবে, যদি তার ঈমান থাকে।
সে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল বা সে সালাত আদায় করেছিল, সে আল্লাহর প্রতি তার ভয় ছিল, শুকরিয়া ছিল, এই জন্য শিরিক ছিল না। যদি কোনো ব্যক্তি শিরিকে লিপ্ত হয়ে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কখনো রিলিজ করবে না জাহান্নাম থেকে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে একসময় বের করবে, যাও তাদেরকে বের করে নিয়ে আসো। হাদিসে স্পষ্ট সহিহ হাদিস যে তখন জাহান্নামের দারোগারা তখন তারা বের করে নিয়ে আসবে তাদেরকে, দেখবে যে তারা শিরিক করেনি বলে যেখানে সালাত আদায় করেছে ওই অংশগুলো পড়েনি, সেগুলো সমস্ত অঙ্গ পুড়ে গিয়েছে, শুধু সালাতের স্থানগুলো, সিজদার জায়গা, হাতের যেখানে অঙ্গগুলো সেটা পড়ে নাই। তখন তাকে চিনতে পেয়ে তাদেরকে বের করে নিয়ে আসবে। অনন্তকাল পরে সীমাহীন জাহান্নামের আযাব যন্ত্রণা ভোগ করতে কে চায়? ঠিক এমনই আবার যারা শিরিকে লিপ্ত থাকবে তারা শুদ্ধ হবে না, তারা অনন্তকাল তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। তাহলে আমাদেরকে অবশ্যই এই শিরিক, এই বিদাত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সে লাভ করতে পারবে না, বিদাতকারীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর দূর করে তাড়িয়ে দিবেন, আল্লাহ তাআলা লাঞ্ছিত করবেন কিয়ামতের মাঠে। তাহলে এই ভয়ঙ্কর বিষয়গুলো, এই হারাম, এই সুদ, ঘুষ, এইগুলোর সময় কেন আমরা জানবো না? এগুলোর সময় কেন আমরা চিন্তা করব না? এগুলো থেকে কেন আমরা দূরে সরে যাব? আমরা যারা আলোচনা করি, কেন আপনারা এটাকে অবহেলা করে দূরে সরে? হয়তো যদিও ভালো লাগবে না, যদিও এটাকে আপনার মন জয় করতে পারবো না, তবুও আপনাকে বারবার বলে যেতে হবে এই শিরিকের কথায়, বিদাতের কথায়, সুদ হারামের কথা, যত রকমের বিষয় আছে বলতে হয়। তা আমাদের শুদ্ধ হতে, ইবাদত কবুল করতে হলে আমাদের অবশ্যই পবিত্রতা দরকার। আমাদের শরীর পাক পবিত্র, আমাদের উপার্জন পবিত্র, আমাদের নিয়ত পবিত্র, আমাদের খাদ্য পবিত্র, আমাদের আমাদের আমরা যে রিজিক, আমরা যে খাদ্য খাচ্ছি, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদেরকে পবিত্র করতে হবে যে আমি হারাম খাদ্য খাচ্ছি কিনা। হালাল খাদ্য খেতে হবে, হালাল উপার্জন করতে হবে, শিরিক মুক্ত থাকতে হবে, আল্লাহর সাথে কোনো শিরিক করা যাবে না, শরিক করা যাবে না কাউকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ভিতরে এমন কোনো আমল করা যাবে না যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা করেনি, সেটা যতই ভালো হোক, যতই আরামদায়ক, মজাদার হোক না কেন, সেটা কখনোই গ্রহণ করা যাবে না। যেটা আমাদের সমাজে চলমান আছে, আমরা চেষ্টা করছি এই বিদাত থেকে মানুষকে দূরে সরানোর জন্য। অনেক কষ্ট হচ্ছে, অনেক মানুষ দূরে সরে যাচ্ছে, অনেক মানুষ গালি দিচ্ছে, অনেক মুফতি মৌলানা গালি দিচ্ছে। তাদের গালি দেখতে দেখতে আজ 6.5 বছর এই পথে দেখি যে কতটা যারা বিদাতি, তাদের কতটা ভয়ঙ্কর, তাদের এই বিদাত নিয়ে কথা বলে। তারা যোগ তো চিনেন না, যোগ বলে, যোগকে যদি লবণ দেওয়া হয়, লবণ দিলে কি যোগ যন্ত্রণা কি হয়ে যায়? এটা কি যোগটা মনে হয় রক্ত শরীর থেকে বের হয়ে যায়, যোগটা মারা যায়। ঠিক বিদাত নিয়ে কথা বলে যারা বিদাতি, তারা সহ্য করতে পারে তাদের কথা, এটা যে বিদাত। আপনি তো বিদাতিরা কিন্তু বলে কি জানেন, যে তুমি তো নিজেই বিদাত বোঝো না, তুমি বিদাতের সংজ্ঞা জানো। ওদেরকে বিদাতের সংজ্ঞা আমি জানি না, আমাকে ও বোঝাচ্ছে আমি বিদাতের সংজ্ঞা জানি না। তাহলে ওর কথা হচ্ছে কি, এটাকে তো আমরা সওয়াবের নিয়তে করি না, আমরা প্রচলিত করে হয়তো তারা বলতে যাচ্ছে যে এটা আমরা নেকির আশায় করি না। মানে যারা বিদাতি এরা মিথ্যাবাদী, যারা বিদাতি এদের নোংরা ভাষা, এরা মুফতি হোক, মৌলানা হোক, যত বড় আলেম হোক, এদের ভাষা খুব নোংরা। এরা দেখবেন যে আপনাকে আহলে খবিজ গালি দিবে, আপনাকে ইহুদির দালাল বলবে যখন বিদাতি বলবেন, কারণ ও জানে যে আমি বিদাতি, কারণ ও বিদাত গ্রহণ করেছে। বিদাতি তো সবাইকে বলা হচ্ছে না, তাহলে সে কি করে বুঝলো সে বিদাতি? তো ওই বিদাতির কিন্তু যন্ত্রণা বেড়ে যায় যখন শিরিক বিদাত নিয়ে কথা বলি, যখন আমরা দিনের ভিতরে যেগুলো মানুষ তৈরি করেছে, যুগের পর যুগ ধরে চলমান আছে, ইমাম যারা মসজিদের বিদাতি হুজুরকে দিয়ে সমাজে বিদাত প্রচলন আছে, তখন ওই বিদাতি হুজুর ওদেরকে এমন ভাবে আকৃষ্ট করেছে যে তাদেরকে বয়ান দিয়েই যাচ্ছে যে এইগুলো বিদাত না, এগুলো বিদাত না, এগুলো করলে কোনো সমস্যা হবে না। এরা যারা বিদাত বলে, এরা হচ্ছে আহলে হাদিসের, এরা হচ্ছে কি বলে, ফিতনাবাজ, এরা হচ্ছে ইহুদির দালাল। এদের কথা হচ্ছে এইটাই। যদি তাদেরকে ওই বেদাতে হুজুরকে প্রশ্ন করেন যে হুজুর, এই যে দলিল, এই যে আমরা যে আমলগুলো করি, আমাদের তো দিনের জ্ঞান নেই, আপনার মাধ্যমে এই যে সম্মিলিত মোনাজাত করি ফরজ নামাজের পর, এই যে মিলাদের ব্যবস্থা করা হয়, এই যে মানুষ মারা গেলে 40 করা হয়, হুজুর আমাদেরকে একটা দলিল দেখান, এই দলিলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করেছেন, সাহাবারা করেছেন, তাহলে আমরা এটা করব। কিন্তু যারা এই বিদাতের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছে, হানাফি মাযহাব অনুসারে অজস্র ভাইরা, সে ভাইরা কিন্তু কখনো এটা জানার চেষ্টা করে না। তারা চিন্তা করে যে আমার পূর্বপুরুষ করেছে, তারা কি ভুল করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কিন্তু এটাই জানিয়েছেন। এখন আমি বান্দা, আমি আপনার দিনী ভাই হয়ে আমি আপনাকে এই বিদাত থেকে দূরে সরে থাকতে বলছি, এটা বিদাত জানাচ্ছে, ওটা বিদাত জানাচ্ছি, কিন্তু আপনি আমাকে গালি দিচ্ছেন, আপনি আমাকে ঘৃণা করছেন, আপনি আমাকে হিংসা করছেন, আপনার কাছে আমি শত্রু হয়ে গিয়েছি, আপনার কাছে আমি অহংকারী হয়ে গিয়েছি। আমাকে মাঝে মাঝে অনেক কমেন্ট করে যে আপনি অহংকারী, আমি অহংকারী,
আমি হিংসুক, বিদ্বেষ ইত্যাদি অনেক কিছু। তাহলে এখন আমি কি বলবো বলেন? আমি এটা কি তাকে কিভাবে বুঝাবো, কোন ভাষায় বুঝাবো, আর কোন ব্যাখ্যা দিয়ে বুঝাবো মানুষকে? তবুও বোঝাতে হচ্ছে, তবুও মৃত্যুর আগ পর্যন্ত এই দিনের দাওয়াতে, যেহেতু আল্লাহর পক্ষ থেকে কথা বলতে হয়, দুনিয়াতে দল ভারী করার জন্য না, দুনিয়ার মানুষকে পক্ষে নেওয়ার জন্য না, ফেসবুক থেকে ইনকাম করার ধান্দার জন্য না, ফলোয়ার বাড়ানোর জন্য না, সেক্ষেত্রে আমি কথা বলতে পারি, আমার কথা বলতে সুবিধা হয়। আমি যদি আপনার মন রক্ষা করতে চাই যে ওই এমডি জাহাঙ্গীর ভাই আসছে, এই লোকটাকে আমার ফলোয়ার ধরে রাখতে হবে, তখন এই আমাকে অন্য পোষণ কথা বলতে হবে। এখন আমি 5 ওয়াক্ত সালাত আদায় করবো আর হচ্ছে ফুড ব্লগারের কাজ করবো, তাহলে আমি সমালোচিত হব না। যে যখন আমি আল্লাহর ইবাদত করার পথে এসেছি, আমি যখন দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, আমি যখন মানুষকে তাওহীদের সঠিক বাণী প্রচার করছি, তখন অনেকের ভালো লাগেনি, অনেকে মানতে পারে, এমনকি অনেক আলেমরা, এমনকি আমাদের সালাফি আকিদার অনেক ভাইরাও এটা নিতে চায়নি, তারা হিংসা করেছে, তারা আমার খোঁচা দিয়েছে, অনেক আলেমদেরও ভালো লাগে না। কিন্তু আমি চিন্তা করি যে কার ভালো লাগে না, কে আমাকে ভালোবাসবে, কে আমাকে বাহাবা দিবে, আমি তো ওই চিন্তা করে দিন প্রচার করব না। কারণ আমার আল্লাহ মালিক সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ করেছেন, এই পথে এনেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে আমি জেনেছি, আমি গ্রহণ করব। ওই আব্দুর রাজ্জাক মিসরি সাহেব কি বললো সে তার ব্যাপার, ওই মতিউর মাদানী সাহেব কি বললো সে তার ব্যাপার, পৃথিবীর জমিনে যে আলেম বললো সে বলবে, আমি যদি সঠিক কথা বলি আমিও বলার জন্য যোগ্য। এই জন্য আমাকে মুফতি মৌলানা শায়েখ মাদানী আজহারি হতে হবে না, আমি যদি সঠিক দিন জানি ওই দিনটাকে আমি প্রচার করব। কারণ এর কোনো বিনিময় না, এর জন্য আমাকে কোনো গোস্ত পোলাও কারো বাড়িতে যে খেতে হবে না, আমার পেছনে 1 কাপ চা খরচ করতে হবে না, আমার পেছনে 1 টাকা খরচ করতে হবে না। আমি মানুষকে সঠিক জানাবো। যদি কারো স্পর্ধা থাকে, যদি কারো হিম্মত ক্ষমতা পৃথিবীর জমিনে থেকে থাকে যে আমার একটা কথা ভুল প্রমাণ করে দিবে যে আমি এই যে কথা বলছি এটা শিরিক, এটা বিদআত, এটা হারাম, এটা 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 ইত্যাদি, এটা ভুল বলছি, মিথ্যা বলছি, ফিতনা ছড়াচ্ছি, সেই দিন থেকে আর বলেছি, এতদিন আগেও চ্যালেঞ্জ করে সেদিন আর কথা বলবো না জাতির সঙ্গে, সেদিন থেকে স্টপ হয়ে যাব ক্ষমা চেয়ে। তা কথা হচ্ছে দিন প্রচার করা অনেক কঠিন। যে কথা বলি না কেন, যেভাবেই বলি না কেন, আপনার কাছে ভালো লাগবে না, আবার আপনার কাছে ভালো লাগবে যদি আপনার ভিতরে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে। আপনি যদি দুনিয়া না আখিরাতে চিন্তা করেন, দুনিয়ার লোভকে দূরে সরান, যদি মনে করেন যারা দিনের বাণী প্রচার করে, যারা দিনের দাওয়াত দেয়, সঠিক বাণী প্রচার করে, এরা দুনিয়াতে দামি সম্পদ, তাহলে আমাকে আপনার ভালো লাগবে। আর যদি মনে করেন আমি ব্যর্থ, আমি তো দিন প্রচার করতে পারি না, আমি তো সালাফি আকিদার মানুষ, আমি তো শায়েখদের ভিডিও করে কেটে কেটে শেয়ার করি, আমি তো নিজে বলতে পারি না, আমি তো নিজে জানি না, ওই যে অমুক যা বলে তাই বলি, সেটা বিশ্বাস করি, তখন আপনার কাছে আমাকে ভালো লাগবে না। কারণ আমরা জেনারেল শিক্ষিত মানুষ, জেনারেল পদ থেকে আবার চাকরি করি পুলিশ ডিপার্টমেন্টে। আপনি পুলিশ দেখলে আপনার ভিতরে একটু খোঁচা আসবে, পুলিশের নাম শুনলে আপনার ঘৃণা আসবে, পুলিশ বলে মনে হবে এ তো ভালো দাড়ি টোপেরা লোক, মনে হয় ঘুষ খায়, পুলিশ দেখে মনে হতে পারে যে এর মনে হয় তাগুদের গোলাম, এটা অনেক কিছু আপনার ভিতরে আসতেই পারে। কিন্তু সেটা আমার রব জানে যে আমি কিভাবে আমার জীবনটা অতিবাহিত করি। আমি তো সেই সব দিতে ফেসবুকে আসিনি, আপনাকে হারাম হালাল, আলাল হারাম সম্পর্কে, শিরিক বিদআত সম্পর্কে জানাচ্ছি, এটা আমাকে আল্লাহ বলেছেন জানাইতে। এর বিনিময়ে আপনি আমাকে কি দিবেন? আপনি যদি সঠিক পথে ফিরে যান আমার কথা শুনে অনুপ্রাণিত হয়ে, আপনি যদি আমার কথা, যেটা হিদায়াতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যদি আমার কথায় অনুপ্রাণিত হয়ে যদি কেউ সঠিক পথে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ আদর্শ গ্রহণ করেন, হারাম থেকে দূরে সরে যান, বিদআত থেকে দূরে সরে যান, শিরিক মুক্ত থাকেন, প্রকৃত দ্বীন সম্পর্কে জানেন, তাহলে আপনি আমাকে দুনিয়ায় কি দিবেন? কি দিতে পারেন? আপনার কি যোগ্যতা আছে? আপনার কোনো কিছু দেওয়ার যোগ্যতা না, কারণ পৃথিবীর কোনো মানুষের দেওয়ার ক্ষমতা নাই দিনের বিনিময়ে দিনের মানুষকে কিছু দেওয়া। আপনি হয়তো আমাকে দোয়া করতে পারেন যে আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, কারণ যারা আল্লাহর পথে চলে, যারা আল্লাহর বাণী প্রচার করে, যারা প্রকৃত আলেম, যারা প্রকৃত দুনিয়াবি চিন্তা বাদ দিয়ে আখিরাতের চিন্তায় দিনের বাণী প্রচার করে, যে আমি গাড়ির মালিক মাদানি হয়ে, ওই যে গাড়ি বাড়ির মালিক হয়ে, অনেক আলেম দেখো অনেক সম্পদের মালিক, ধর্ম ব্যবসা করতে করতে, ওয়াজ করতে করতে টাকা বিপুল সম্পদের মালিক হয়ে গিয়েছে। এখন তারা মানুষ যায়, ওয়াজে যায়, কিন্তু ওদের কথা শুনে কারো অন্তরে পৌঁছায় না, কারণ ওরা নিজেরাই বিদাতি, নিজেই শিরিক, নিজেরাই মাজারের সম্পৃক্ত, নিজেদের আকীদা সঠিক নাই, ওদের কথা শুনতে মানুষের ভালো লাগে, কিন্তু কোনো মানুষ আল্লাহর পথে ফিরে আসেনি, সংখ্যা খুবই কম। ওদের অন্তরের ভিতরে নিয়ত সঠিক না বলে আল্লাহ ওদের কথা কারো অন্তরে পৌঁছায় না। মানুষ শোনে কিন্তু মানুষ সঠিক পথ চিনতে পারে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যে মানুষ সঠিক জিনিসটা মানুষ জানতে চায় না, মানুষ বুঝতে চায় না যে আমি যে এটা বোঝাচ্ছি আসলে ওটা কি জিনিস, সে যেটা বলছে এটা কি জিনিস। তা আসলে হক কথা বড় কঠিন, মানুষ নিতে চায় না, আর হক কথা বললে খুব বেশি মানুষ পাশে থাকবে না।
যারা হকের সঠিক পথে থাকে, যারা সাদাকে সাদা বলতে জানে, যারা কালোকে কালা বলতে জানে, যারা মিথ্যার সাথে বাতিল, যারা মিথ্যার সাথে সত্যকে মিশ্রণ ঘটায় না, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটায় না, তারাই কিন্তু হক কথাকে গ্রহণ করে। চুম্বক লোহাকে যেভাবে আকৃষ্ট করে, ঠিক তারা সঠিক কথাগুলোকে অন্তরে ছুঁয়ে যায়। তারা বোঝে দিনের কথা কোনো সুরের কথা না, দিনের কথা কোনো মন জয় করা কথা না, দিনের কথা কোরআন হাদিসের কথা, যে কথাগুলো প্রকৃত আলেম যারা আমাদের সমাজে যারা আছে তাদেরকে কিন্তু মানুষ গ্রহণ করে না, কারণ তাদের সুর নেই, মানুষ সুর খুঁজে যায়। তো এটা খুব দামি জিনিস যে আপনি আমাকে মূল্য দিতে পারবেন না, কারণ এটার মূল্য চিরস্থায়ী জান্নাত। এই জান্নাতের দেওয়ার সমস্ত পৃথিবীর জমিনের কারণে। প্রিয় ভাই, কথাগুলো আসলে বোঝার কথা, জ্ঞানের কথা। যদিও আপনি মূর্খ ভাবেন, যদিও আপনার কাছে মনে হয় যে খায় কাজ খায় না, কি দরকার আছে, আমাদের কত আলেম আছে না চারপাশে। এই আব্দুর রাজান ইসরি সাহেব তো দিন প্রচার করে, ওই আমাদের মতিউর রহমান মাদানী সাহেব দিন প্রচার করে, ওই আমাদের মুজাফফির মুয়াজ্জিন সাহেব তো দিন প্রচার করে, আমাদের এই সাহেব করে, আমাদের আহমদুল্লাহ সাহেব করে, মিজানুর রহমান আজহারি করে, এই মুফতি সাহেব করে, এই মুফতি করে। আপনার কি দরকার? আপনি এলো আম জনতা, জেনারেল শিক্ষিত মানুষ, আপনি নামাজ কালাম পড়েন, আপনার এসব ফতোয়া মতো দেওয়া দরকার নাই। এরকম কিন্তু অনেকে চান আমার কাছ থেকে, কিন্তু আপনার এই চাওয়ার আমার কাছে এক পয়সার কোনো মূল্য নাই। এগুলো আমি ডাস্টবিনে ছুড়ে দিই আপনার চাওয়াগুলো। আপনি আমাকে বলতে পারেন আপনি বিদআত নিয়ে কথা বলেন না, ভাই এগুলো বাদ দেন, শিরক। আপনার কথাগুলো আমার ডাস্টবিনে ছুড়ে দিই, আমি ধরি আর ডাস্টবিনে ছুড়ে দিয়ে দিই আপনার কথাগুলো। কারণ আমরা আসছি দুনিয়াতে হকের কথা বলার জন্য। সালাফি আকিদা যখন লেখছে, ভাই আগে তো সালাফি আকিদা হতে হবে তাকে নাকি? ভাই না, আগে সালাফি আকিদা তো ওটা আকিদা। মুসলমান যে বলেন যে আমাকে শুদ্ধ হতে হবে, যদি এই যে শিরিক বিদআত হালাল, তাহলে আপনাকে সালাফি আকিদায় গ্রহণ করতে হবে। এই যে কথাগুলো আপনি একটা দামি একটা কথা বলেছেন যে অনেকে সালাফি শুনলে মানুষের গা জ্বলে যায়। সালাফি অর্থ জানে না বলে তার গা জ্বলে যায়, যে আমি তো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আহলে সুন্নাহ ওয়াল জামাতের মূল কেন্দ্র হচ্ছে সালাফি আকিদা। সালাফ থেকে আহলে সুন্নাহ ওয়াল জামাত আসছে, কারণ তারা যারা এটা আকিদা, আর এটা হচ্ছে তারা যারা এই এটা বিশ্বাস করেছে, যাদের ছিল, তারা এই বিশ্বাসের মধ্যে যারা আবদ্ধ ছিল, আহলে সুন্নাহ ওয়াল জামাত। অনেক অর্থ জানে না বলে বললাম যে নামের অর্থ যদি না বোঝেন, সূরা ফাতিহার যদি অর্থ না বোঝেন, তাহলে আপনি কি করে বুঝবেন যে আপনি কি পাঠ করে কি বলছেন আল্লাহ তাআলার কাছে? সালাতের মিনিং গুলো যদি না বোঝেন, দোয়াগুলো পড়ছেন, এর অর্থ যদি না বোঝেন, তার তৃপ্তি পাবেন না। প্রিয় ভাই বোনেরা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সমাজে আমি যে শুদ্ধ হব, আমি যে হালাল পথে চলবো, এই হালাল পথে সাহাবারা চলেছেন। হালাল পথে সেই সাহাবারা চলেছেন, তারা সুদ ঘুষ গ্রহণ করেনি, তারা হারাম খাদ্য গ্রহণ করেনি, তারা শিরিক করেন, তারা বিদআত করেনি, তারা আল্লাহর ইবাদত কবুলের জন্য তারা সর্বদা চেষ্টা করেছেন। তাদেরকে বলা হয় সালাফ। আর তাদেরকে যারা গ্রহণ করবে, তারা কখনো সুদ গ্রহণ করবে না, ঘুষ গ্রহণ করবে না, মিথ্যা কথা বলবে না, চগলখড়ি করবে না, গীবত করবে না, তারা সর্বত্র গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে। তারা আল্লাহর সাথে কোনো শরিক করবে না, তার দুনিয়াতে কোনো পীর, কোনো আলেমের অনুসারী হয়ে তাদের কাছে মাথা নত করবে না, যে তাদের অন্ধভক্ত হবে না, তারা কোনো ব্যক্তি পূজারী হবে না, তারা মাজারে মানত করবে না, মাজারে মাথা নত করবে না, শরীরে তাবিজ ঝোলাবে না, ওই কুমিরের কাছে, ওই কবুতরের কাছে, জালালি কবুতর, ওই কাসিমের কাছে, কচ্ছপের কাছে গিয়ে তারা মানত করবে না, গাছে রশি বাঁধবে না, হিন্দু সম্প্রদায়ের মতো অনেক কিছু আছে। তারা শিরিক বিদআত মুক্ত আমল করবে, এদেরকে বলা হয় সালাফি। যে মানুষ সালাফি বোঝে না, যে সালাফি আকীদা হতে হবে না। ঈমান এনেছেন, আপনি কি মুখে বলেছেন ঈমান এনেছি, এখন বাস্তবায়ন করেন। কিভাবে বাস্তবায়ন করবেন? ভাই আমি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এখন আপনি বাস্তবায়ন করতে হবে না? যদি চাকরি জীবনে না করেন, ব্যবসা, যদি আপনি শিক্ষিত নয়, যদি শিক্ষার বিকাশ না ঘটাতে পারেন, তাহলে আপনি কেমন শিক্ষিত হয়েছেন? আপনি যে একজন ভদ্র মানুষ, ভালো পরিবার থেকে তাহলে আপনি আপনার আচরণের মাধ্যমে প্রকাশ করতে হবে। আমি শুধু সালাফি পরিচয় দিলাম, হয়ে গেল আমি সালাফি, নামের আগে রাইসুল ইসলাম সালাফি, অমুক সালাফি, হাদিস, আমি হানাফি মাযহাব বললে হয়ে গেল। আপনার আচরণ, আপনার আখলাক, আপনার ঈমান আমল, আপনার অন্তর বলে দিবে যে আপনি সালাফি আকীদার অনুসারী হতে পেরেছেন কিনা। আপনি ঈমান এনেছেন, প্রথম কাজ সালাত আদায় করেন। সবসময় বলি সালাত আদায় করেন। সালাত আদায় করার পরে, সালাত যখন আদায় করবেন, কিভাবে আদায় করবেন? আপনি যখন সালাত, আপনি শিরিক করবেন না নিশ্চয়ই, আপনি বিদআত করবেন না, আপনি হালাল উপার্জন করবেন, তাই তো? এটা যখন আপনি একটা গণ্ডির ভিতর থাকবেন, তখন আপনি কি করলেন? আপনি কাকে অনুসরণ করবেন বলেন? আপনি যে আপনি যে ইসলামের পথে আসছেন, আপনার মূল ঘাঁটিটা কোথায়? মূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কার সাহাবা, তাবিন, তাদেরকে অনুসরণ করবেন। তারাই বিশুদ্ধ। এরপরে কোনো বিশুদ্ধ জিনিস, এরপরে ভেজাল আছে, এরপরে যা আসছে হাইব্রিড ভেজাল আসছে, তাদের ভিতরে কোনো ভেজাল নেই। তাদের আকীদা গ্রহণ করতে হবে। তারা যে বিশ্বাস করেছে, তারা পদ্ধতি, সেটাই যারা লালন করেছে, গ্রহণ করেছে, আঁকড়ে ধরেছে, তাদেরকে সালাফি আকীদা মানহাজের অনুসারী বলা হয়। মানহাজ শব্দের অর্থ হচ্ছে পদ্ধতি।
আকীদা শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আমার আল্লাহ আছে কোথায়? আপনি যে ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন না, আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নাই, এটা কি আপনার আকীদা? শুদ্ধ আকীদা। তাহলে আপনি শিরিক করবেন না। যখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন জবান থেকে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ সত্য মাবুদ নেই, এটা হচ্ছে বাস্তবতা। তা এটাই মূল বিষয়, যারা জ্ঞানী বুঝতে পারবেন। আবেগীরা বোঝা খুব কঠিন। চিরকাল এভাবেই মানুষ দিনের দাওয়াত দিয়ে যাবে। হয়তো আমরা চিরকাল থাকবো না, সমাপ্ত হয়ে যাবে একদিন। একদিন অনলাইনে খুঁজে পাবেন না, সারা পৃথিবীর জমিনকে খুঁজে পাবে না। হয়তো কেউ না কেউ এভাবেই আসবে, আমি রাইসুলের মতো আরো অনেকেই আসবে ইনশাআল্লাহ, দিনের দাওয়াত দিবে নিঃস্বার্থভাবে, বিনিময় ছাড়া, দুনিয়ার জন্য না আখিরাতের জন্য দাওয়াত দিবে। মানুষ গালি দিবে, অহংকারী বলবে, অনেক কিছু বলবে, সবকিছু মেনে নিয়ে দিনের দাওয়াত দিবে, সঠিক দাওয়াত। এটা 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 কাচ্চি বিরিয়ানির দাওয়াত না, যে একদিন আপনাকে স্বার্থে খাওয়ালাম, আপনি আমাকে আর একদিন খাওয়াই দিবেন। এটা দিনের দাওয়াত ভাই। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি করার জন্য এই দাওয়াত দিতে হয়। আর এই দাওয়াতের ভিতরে যদি ভেজাল খাদ্য দেওয়া হয়, তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব। আপনাকে যদি আমি তাওহীদের বাণী প্রচার না করে, আপনাকে যদি আমি আকীদা মানহাজ সম্পর্কে না বোঝাই, খুব দামি জিনিস আপনাকে আকীদা সম্পর্কে বোঝা, মানহাজ বিশুদ্ধ করা, এগুলো খুব দামি, অনেকে মানতে চান না। আরে এগুলো কি দরকার? আমি যে মুসলমান, এটা তো অনেক দামি। অনেকে বলে যে আমি মুসলমান, এটাই বড় পরিচয়। আমি মুসলমান, এটা বড় পরিচয়। মনে রাখবেন, কোনো মুসলমান পরিচয় দেখে জানাতে যাবে না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি জান্নাতে যেতে পারবেন না। মুসলমান ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান হয় না। ইমানের বাস্তবায়ন করতে হয়, সই শুদ্ধ সালাত আদায় করতে হয়, পরিশুদ্ধ হতে হয়, পবিত্রতা গ্রহণ করতে হয়। গুনাহ হবে, পাপ হবে, আল্লাহকে তওবা ইস্তেগফার করতে হয়, আল্লাহর আদেশকে মানতে হয়। শুধু দাড়ি রাখলাম, লেবাস সুন্দর, সুন্দর দাড়ি, চেহারা সুন্দর, মাথায় টুপি, জুব্বা পাঞ্জাবি পরে ঘুরি, হাতে মেসাক তসবি বলে, ওই যে কি তসবি কি বলে, ওটা থাকে, অনেকে হাতে নিয়ে থাকে। ঘুরলাম, মানুষকে দেখালাম, চিল্লাই গেলাম, 40, 400, 500 চিল্লা দিলাম, কিন্তু আমি হারাম উপার্জন করছি, আমি খাদ্য খাচ্ছি হারাম, শিরিকের মাঝে আছি, বিদআতের মাঝে আছি, তাহলে আল্লাহ তাআলার কাছে এই কোনো কিছুর কোনো মূল্য আপনি পাবেন না। কি বিষয় হচ্ছে না? সত্য, এটা ফিতনা মনে হচ্ছে, নিশ্চয়ই হতেই পারে। এটা হচ্ছে এতটুকু ওয়াজ। এটা যদি তারা বোঝে যে আমি সালাত আদায় করবো, আমাকে শুদ্ধভাবে সালাত আদায় করতে হবে, খাবার খেতে হবে ভালোভাবে। খাবারটা আমরা যখন খাই না, সুন্দরভাবে খাবারটা ভালো খেয়ে চেটে চটে খাচ্ছি, খুব ভালো বুঝি খাবার খাওয়াটা, সবকিছু সুন্দর বুঝি। ভালোটা পোশাক পরতে হবে, আয়রন লন্ড্রি করে পরিষ্কার করতে হবে, কিভাবে সবকিছু বুঝি। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আমলগুলো যদি শুদ্ধ হয়, সুন্দর হয়, একটা গাছ রোপণ করতে গেলে সুন্দরভাবে তাকে কি করতে হয়? আপনি গাছটা ভালো মাটি উর্বর, সেখানে সার দিতে হয়, সুন্দর করতে হয়, গাছটা বড় হবে, পরিচর্যা করতে হয়। ঠিক নিজের ইমানের পরিচর্যা করতে হয়, যত্নশীল হতে হয় নিজের প্রতি। শুধু দেহের উপরে নখগুলো বড় হয়ে গিয়েছে বলে নখগুলো কাটছি, চুলগুলো, এইগুলো যেরকম যত্নশীল আমরা হচ্ছি, ঠিক আমাদের ইমান, আমাদের অন্তরটা শুদ্ধ হয়ে আছে, আমাদের তাকওয়া, আল্লাহর ভয় খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমি আগে আলোচনা করেছি, তাওহীদ তাকওয়া এই সম্পর্কে আগামী দিনে আলোচনা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। যেহেতু আজকে আলোচনার বিষয় যেটা পবিত্রতা, শুদ্ধতা আমাদের খুব দামি জিনিস ইবাদত কবুলের জন্য। তো এই কথাগুলো যা বলেছি, আপনারা যারা লাইভে ছিলেন, আপনারা আশা করি যে অনেকেই সঠিক পথে আছেন। যারা সহি আকীদার অনুসারী, সালাফি মানহাজ আকীদার অনুসারী যারা আছেন, যারা প্রকৃত হানাফি মাযহাবের অনুসারী আছেন, অনেকেই সঠিক পথে আছেন। দোয়া থাকবে আল্লাহ তাআলা যেন সকলকেই সঠিক দিনের পথে চলার তৌফিক দান করেন। আপনি শুধু মুফতি মৌলানার ডিগ্রিধারী হয়ে আপনি জীবনে জান্নাতে যেতে পারবেন না। যে আমি নামের আগে মুফতি ছিল, নামের আগে মৌলানা ছিল, হাফেজ ছিলাম না। আপনাকে অবশ্যই আপনার পবিত্রতা অর্জন করতে হবে, শুদ্ধ হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আল্লাহ তাআলা আমাদের ইমানের সঠিক পথে চলার তৌফিক দান করুক। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণ হিদায়াতের পথে চলার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।